You are watching পাশের বাড়ির রান্না recipes from the neighbor's kitchen. বাড়ির কাছে আর শ্রীনগর সেথা পড়শি বসত করে এখন পড়শি বসত করে একদিনও না। This is পেঁয়াজ আদার রস দিয়ে তেল কই with রোহিতাক্ষ গুহ। আগের পর্বে পাপু আমার মামাবাড়ি ফরিদপুর অঞ্চলের এক ধরনের তেলকই যেটা রান্না হয়, পাপু রান্না করে, সেইটা শিখিয়েছে। আমার বাবার দিক হচ্ছে ঢাকার, তো আমার ঠাকুমা যেই তেলকইটা করতেন সেটা শুকনো লঙ্কা পেঁয়াজ আদার রসে ওরম একটা তেলকই। এই রান্নাটা আমি আমার মায়ের থেকে শিখেছি, মা আমের থেকে শিখেছে, ঠাকুমাকে আম বলতাম, আমের কাছে থেকে মা শিখেছে, মায়ের কাছ থেকে শিখে আমি আজকে দেখাচ্ছি। এই রান্নাটার জন্য প্রথমে গরম জলে শুকনো লঙ্কা ভিজিয়ে রাখছি যাতে নরম হয়ে যায়। এটা মানে ঝাল যতটা যে খাবে, আমি বলে রাখছি এই রান্নাটা ঝাল হলেই এর স্বাদ হবে। তো আমি দিলাম আমার মানে যেরকম ঝাল খাই সেই অনুযায়ী শুকনো লঙ্কা দিলাম। যতক্ষণ শুকনো লঙ্কা ভিজছে আমরা বাকি কাজগুলো এগিয়ে নেব। যেরকম কই মাছ নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখবো। নুনটা এই কারণেই এখন দিয়ে রাখা যাতে মাছে নুনটা ভালো করে ঢুকে যায়। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে পেঁয়াজ টুকরো করে কেটে আর আদা টুকরো করে কেটে বেটে নেব। এখানে আমরা বাটাটা ব্যবহার করব না, শুধু পেঁয়াজ আর আদার রসটা নেব রান্নায়। এই কারণেই বাটাটা ব্যবহার করলে, পেঁয়াজ বাটা বা আদা বাটা, ওটা তো কষানোর একটা ব্যাপার থাকে যে কাঁচা গন্ধ কতক্ষণে যাবে। তো এইটা দেখেছি যে রসটা দিলে রান্নায় একটা অদ্ভুত সাটলিটি আসে। যখন পেঁয়াজ আদা বাটা হয়ে গেল, এবার পুরো এই মিশ্রণটা নিয়ে একটা চায়ের ছাঁকনিতে চামচ দিয়ে চেপে চেপে আমরা রসটা বের করে নেব যতক্ষণ না ওটা একদম ছিবড়ে হয়ে যাচ্ছে। দরকার হলে মানে হাত দিয়েও চিপে বের করতে হতে পারে, চামচের সাহায্যে যদি না হয় পুরো কাজটা। শুকনো লঙ্কা ভিজিয়ে রেখে গেছিলাম গরম জলে, তো মোটামুটি এখন নরম হয়ে গেছে। এবার এর সাথে আমি কাঁচা লঙ্কা টুকরো করে দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা একসাথে বেটে নেব। আমি এখানে সমপরিমাণ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা নিয়েছি, যে যেরকম ঝাল খায় সেরকমভাবে নেবেন। শুকনো লঙ্কা একটু তীক্ষ্ণ ঝালটা, তো কাঁচা লঙ্কার একটা সাটল ফ্লেভার আসে, সেইটা মানে যাতে কমপ্লিমেন্ট করে একে অপরকে, সেই কারণেই দিয়েছি। এবার আমরা মোটামুটি প্রস্তুতি পর্ব শেষ আমাদের। এবার কই মাছের সাথে নুন হলুদ দিয়ে আগেই মাখিয়ে রেখেছিলাম, তাতে আমরা এই শুকনো লঙ্কা বাটাটা দিচ্ছি, আদা পেঁয়াজের রস আর চিনি আর অনেকটা সর্ষের তেল, যেহেতু তেল কই সেইভাবে মাখছি। এবার যেই পাত্রে রান্না করছি সেই পাত্রে আরও খানিকটা সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে গেলে এলাচ লবঙ্গ দারচিনি, যেটা আমাদের বেসিক গরম মশলা, আর তেজপাতা ফোড়ন দিলাম। একটু সাঁতলাতে হবে, ফ্লেভারটা যখন বেরোবে গরম মশলা, তখন আমরা এক একটা করে মাছ নিয়ে তেলে ছেড়ে দেব। মোটামুটি মৃদু আঁচে ঢাকা দিয়ে রেখে দেব। এটা মোটামুটি 12 থেকে 15 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। মাঝখানে শুধু উল্টে দেব, মাছগুলো এপিট ওপিট করে উল্টে নেব। এবার ঢাকা খুলে একবার দেখতে হবে যে জলটা মরেছে কিনা। জল যদি না মরে, এটা তো মাখা মাখা রান্না, এটা তেল ভেসে উঠবে, তো ওই তেল দিয়েই মশলা দিয়েই ভাত খাওয়া হবে। তাহলে আমাকে ঢাকাটা খুলে রাখতে হবে, জলটা যাতে মরে যায়। যেহেতু আমরা মানে ঝালটা একটু বেশিই খাই, চিরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি।
তাতে মানে একটা কাঁচা লঙ্কার একটা অদ্ভুত সুন্দর ফ্লেভারও আসবে আর ঝালটাও বেশ বাড়বে। তবু লক্ষ যোজন থাকলে একদিনও না দেখিলাম তারে। আগের পর্বে মাসি এক রকমের তেলকই করে দেখালো, এটাও ওটার থেকে সম্পূর্ণই আলাদা, কেননা সমস্ত উপকরণ সব কিছুই আলাদা এখানে। তেলকই অনেক রকমভাবেই অনেকে করে থাকে, যেটা আমি বলেছিলাম। তো এইটা দুরকম আমরা আমাদের মতো করে দেখালাম, যেটা আমাদের বাড়িতে খাওয়া হয়। The Pashir Badi Ranna series is made possible by the support of our patrons at Bong Eats Adda. For long, we have wanted to produce a series that documents not just our family recipes, but those of other families and communities living in West Bengal. If you have watched and loved the episodes of Pashir Badi Ranna featuring Rahul, Salma, Domadi, and many new guests are coming soon, know that this series could come into existence only because of the wonderful patrons of our community. Their support allows us to have a budget to collaborate with guests, commission music by local artists we love, and produce videos of the best quality we can, all without having to worry about YouTube upload cycles, algorithms, views, and revenue. If you'd like to support this series too, you can become a patron by going to the link in the description.